সুদ হারে দেখ জাহিলিয়তর যুগ তার পরবর্তীতেও রাসূলুল্লাহ আসার পরে দেখছ আলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল। সেই ব্যবসাটা দেখছে গিয়া সুদ, সুদের ব্যবসা বলে। সুদ খিলে আমি আপনার সামনে আলোচনা যাইয়া ও মাইক্রোফোনের দাম মনে করো ৫,০০০ টাকা, মালিকের টাকা দিয়েছেন ৫,০০০, আর যেনে লনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই নইছেন ৫,০০০। মাঝখানে মাইক্রোফোন ঢুকছে, ইটারে খোয়া থাকছে গিয়া ব্যবসা মানে তিজারত। আল্লাহর বান্দেগান এইভাবে মাঝখানে যদি মাল ঢুকে ওটার নাম তিজারত। আর ডাইরেক্ট যদি মাল দিয়া মাল বাড়ানি হয়, টাকা দিয়া টাকা বাড়ানি হয়, সোনা দিয়া সোনা বাড়ানি হয়, রূপা দিয়া রূপা বাড়ানি হয়, মানে খাজুর দিয়া খাজুর বাড়ানি হয়, চুক্তি সহকারে ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটা হইল সুদ। তখন সেই সময় সেই যুগে আহলে আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো, খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষে হাত বাড়াইয়া আনাত গেলে আওলাদ আনাত গেলে পাইতো না, হয়তো লাভ দিলে দিমু নতুবা না, ও লাভ বেশি সুদ চলতো। আত্তাব ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তির বসবটা কি বড় সুদর ব্যবসায়ী, তাই গভর্নর আসলা আরবের মধ্যে। কিন্তু মহিলা অকলার সন্তান বিবাহ দিতাম, সুদি ছাড়া টাকা পাওয়া গেছে না। কোন সময় ছেলে বিবাহ দিতে সোনার প্রয়োজন, সুদ ছাড়া সোনা পাওয়া গেছে না। ইলা অবস্থা আরবের মধ্যে আসলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা হইল মানুষের কাছে হাত বাড়াইলে কোনো দার পাওয়া যায় না, আওলাদ পাওয়া যায় না, মানুষের লাভ না হইলে দে না, কি অবস্থা আমরা দেশ আরম্ভ হইল। আল্লাহর রাসূলের ব্যক্তিগত তো কিচ্ছু কইলা না। রাসূলুল্লাহ ফরমায় মানুষে লুপ পাই দিছে, এটার মধ্যে মজা পাইলাইছে। এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে এটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু নিষিদ্ধ করতাম পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইলাও একজন সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে গেছেন। রাসূলুল্লাহর কাছে গিয়া সাহায্য চাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান, সেই মেয়ে সন্তানটার আমি বিবাহ দিতাম, টাকা পয়সা আমার কাছে তেমন নাই, আপনি যদি সাহায্য করেন মেয়েটারে বিবাহ দিতাম পারবো। নবীজি ফরমাইলা, ও বান্দা, তুমি আমার কাছে আসছো, আমি যেন তোমার সাহায্য করতাম, আমার কাছে ইলা তেমন পয়সা করি নাই, যাও গিয়া তুমি আমার উসমান গনির কাছে গিয়া তুমি সাহায্য চাইলাইও, হইয়া আমি ফাটাইয়া দিছি আমার উসমান গনিয়া তোমারে সাহায্য করবা। বলা মানুষ অসহায় ছিল, আরবের মানুষ রাসূলুল্লাহর কাছে মানে নবীর কাছে মানুষ সাহায্য আনাত গেলা গিয়া। একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন, বুঝ পাইছেন, একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন। ওই সময় বিশেষ করিয়া হযরত উসমান গনির কাছে গেছেন যে কোনো প্রকারে তাই সাহায্য পাইছেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে দিছেন, মানে কুরআনের আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল, আমানুত্তাকুল্লাহ, তুমি তাই ভয় করো, আমারে ডরাও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়াইতে দেখো, ফাজিল যেটা তুমি তাই ব্যবসা করো বাড়াও, জারু মা বাকিয়া মিনার রিবা, এটা তোমাদের সুদ হয়ে গেছে গিয়া, এই সুদটা তুমি তাই আর লইও না, এটা খাইও না। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তাই মুমিন হইতে চাও, তাহলে তুমি তাই আর সুদর ব্যবসার মধ্যে লাগিও না, এই ব্যবসাটা তোমাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাইলাম। কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, সবথেকে বড় গভর্নর হইলা হযরত আত্তাব ইবনে উসাইদ, তাই লগে লগে বন্ধ করে দিলা, আর সুদর ব্যবসা তার জীবনের মধ্যে করলা না, তওবা করলা। ওরে আল্লাহর বান্দেগান, আমরাও যদি এরা সুদর ব্যবসার মধ্যে কেউ যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে এই হারাম জিনিসটা তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আগে আমি আলোচনা করছি, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, গোটা বদন নাপাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দেগান হারাম থাকি বাঁচতাম। সুদ এটা আমরা লাগে কোনো অবস্থায় যাইজ না হারাম, কোনো অবস্থা যাইজ না হারাম। এরপরে যদি একজনে খায় হাক্কা তাই মনে করতে লাভ। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এর অর্থ হইল আল্লাহ কইতরা তারা মনে করে তারার কাছে যেটা বাড়ে এটা তারার লাগি বালা, এটা তারার কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই, আমার কাছে বাড়ে সদকা। হোক সুবহানাল্লাহ, আমার কাছে সদকা বাড়ে। এর অর্থ কিটা, আজকে যদি অন্য 10 টাকা খেয়ে আল্লাহর রাস্তায় যদি দেন, একটা খাজুর যদি দেন না বিজে কইতরা, এটার সব দিনের দিনে খালি বাড়িতে থাকে। হোক সুবহানাল্লাহ। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা সুদ যে তোমার কাছে বাড়ে, এটা আমার কাছে বাড়তি নাই, এর লাগে এই বাড়তিটা কার কাছে, আমরার কাছে। যার জন্য বিশেষ করিয়া সুদ আমরা বর্জন করতাম, এটা বিলকুল হারাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যেমন সোনা দিলে একজনে সোনা দিয়া কইলা, তুমি আমার সামনের বছর বা সামনের মাসত 1.5 তোলা দিবা, এখন 1 তোলা নিছো 1.5 তোলা দিবা, ও ওটার নাম হলো সুদ। রূপা নিছো 5 ভরি, সামনের মাসও 5 ভরি দিলাইবা। টাকা নিছো 10,000, সামনের মাসও 12,000, আল্লাহ আসরান চুক্তি সহকারে
ও যেন জিনিস দিয়া জিনিস বাড়ি মাঝখানে কোনো মাল ঢুকছে না, ওটার নাম হয়েছে গিয়া সুদ। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটাকে বাঁচিতাম। আমরা দেশ এখন তা চলে না, খুব সম্ভব হওয়া হয়েছে যেহেতু কইয়া, তবে চলতো আরে গোপনীয় অবস্থায় হয়তো চলে। ইলা হওয়া দেখে কইবা সুদি টাকা লাগেনি রেব বলে বলে আচ্ছা আমি আনিয়া দিয়া এখানে মিলে করিমগঞ্জ বঠর রশিদ কিবা হুড়াউড়িত মিলে, বুঝাইছো? আর আসলে ইলা বাসন খেয়ে তাই নিজে সুদ দেনওয়ালা কইবা আমি আনিয়া দিয়ার এক জায়গার থাকি ওলা হইলেন কোনো সময় মানুষ আল্লাহর ওয়াস্তে সুদ খাইবা। এখন সুদ খানেওয়ালা মানে সুদ যেন খাইবা বা সুদ দেনেওয়ালা খানেওয়ালা দুইও গুণর লাগে সমান গুণা, বুঝাইছো? নেওয়ার আমি গিয়া সুদি টাকা আনবো আর হেন দিছ দুইও গুণর লাগে গুণা সমান, দুইও গুণার বাকি আমল নামা গুণা লেখ এবার হারাম বিলকুল এই জিনিসটাকে বাঁচিতাম আমরা। আল্লাহ আমরা তৌফিক দিত। এরপরে ইয়া থাকছে গিয়া মানুষের কাছ থাকি বিনিময়ে, মানুষের কাছ থাকি মানুষের নিয়ম হইল মুমিন হিসাবে আপনি সাহায্য করা। আপনি সাহায্য না করিয়া কইলা বলে তুমি আমার অত টাকা দিবা খামোখান করিয়া তুমি ইটারে খাওয়া হয়েছে গিয়ে ঘুষ, বুঝাইছো নিমা? এখন তো ডাক্তারের টিকিট লইতেও ঘুষ লাগে, লাগিন না এখন চাই যে ডাক্তারের টিকিট মেন যে হইব মোটামুটি একটা রুজি যায় রোজ 100, 150, 200 আমার টিকিটটা ঘরের থেকে আগে দিও, আগের থেকে ঘরে দিও। ওই দিন একটা চাল করা, একটা ঘুষ খাওয়া, চাকরি ঘুষ খাওয়া, পুলিশে কোনো সময় প্রশাসনে কি করে ঘুষ লর, বিভিন্ন প্রকারের ঘুষ লর। এই যে ঘুষ যেটা এটাও আপনার আমার লাগে ইসলামে নিষিদ্ধ করছে, অবৈধ, এটা আপনার লাগে খাওয়া যাইজ না। তিজারত করো কোয়া, তিজারতের মধ্যে জায়েজ আছে, তিজারত নবীর সুন্নাহ আল্লাহুল বাইআ বেচা কিনা যাইজ। এখন দেখো আমরা দেশে গরুর কারবার করি, মানুষে গরুর কারবার যারা করেন করুক কাবামান হক হালাল হিসাবে গরুর কারবার করেন, অসুবিধা নাই। একটা গরু কিনে আনছেন 38,000 টাকা দিয়া, বাজারে নিয়ে আপনি দাম চাইছেন 45,000, হক কোনো অসুবিধা নাই বলে আমার ফুসাইলে বিক্রি কর্ম। আমরা অনন একটা মানছে উঠি এখন খসম খাইয়া হইয়ার 42 দিয়ে আনছি, একটা মানচলা হই না হয় খসম খাইয়া হইয়া 42 দিয়ে আনছি, আরো 45 কইলা 43 দিলাইও। এর অর্থ হিবায় 2 আর হিবায় 42 এর খসম খাইয়া বানাইছেন 2 চাই আর 1000। এখন বেটা কইতে কর যার বা 1000 4 দিলাই আল্লাহর 43, এক গরু দাইছে কত 5,000। মাশাআল্লাহ কত লাভ নাই দেখুন চাই, ঠিক আছে লাভ আমি মানিয়া দিলাম, কিন্তু ও যেন খসম খাইছেন মিছা মাতিছ ও এরার ই যেন ব্যবসাত বরকত উঠি যায়, ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না। গরুর ব্যবসা তো করেন না নি আমরা দেশ কিছু মানছি, এটা আমি বাদ কইয়ান না, কিন্তু উন্নত কয়জন হয়েছেন গরুর ব্যবসা করিয়া খে ডাম্পার টাক দোকান লইছেন, দেখাইতে পারবেন আসেননি বলে গরুর ব্যবসা করে ডাম্পার টাক লইছে, এখন ডাম্পার দি গরুটা নিয়া জি না ক্ষমতা নাই, এগুলো উফা নাই, খালি মিছামা, খালি মিছামা। তিজারত করা হোক হালাল হিসাবে। বাজার আরেক গুরু আছেন এমনি কইলে কেউ গুসা করে লাইতে পারেন, কিছু সংখ্যক মানুষেরা এরার নাম রাখছেন বলে কি দালাল, হয়তো দালাল কইতে পারেন জানি না, গরুটা বিক্রি করিয়া দেওয়ার লাগি এমন ভাবে মাতন বাবা ইনু গিয়ে একদম হন হন গিয়ে আর একদম হয় হইয়া হইয়া এইভাবে চাল করিয়া একটা গরুর মাথার থাকি 1000 ভাই। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাওয়ার যদি অভ্যাস করে লাইন আল্লাহর বাস্তে হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল ডিজেক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম, বুঝিয়ার না আমরা জিন্দাগি হারাম খাইয়া একগুলো ধ্বংস ইয়ার এবাদত বন্দেগি আল্লাহর দরবারে পৌঁছের না। জীবনে চিন্তা করিয়ার ডে আমার এবাদত খানে পৌঁছে না, আল্লাহ আমার দোয়া খানে কবুল করে না, রেজাল্ট পাই না, খানে আমার আরজ আল্লাহ শুনে না। ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দাগিত কতটুকু হক হালাল ডিজেকগুলো আমি খাইয়ার, কতটুকু আমি হক হালাল রিজেক্টগুলা খাইয়ার, এগুলার প্রতি আমি খেয়াল করতাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন তিজারত করেন, তিজারতের মধ্যে সওয়াব আছে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লাহুল বাইআ, তোমাদের জন্য হালাল হইল গিয়া বেচা কিনা মানে তিজারত। তিজারত তুমি তান করো কারণ তিজারত করো ইয়া থাকছে গে নবীর একটা সুন্নত। কেউ যদি কাপড়ের ব্যবসা করেন এটাও নবীজির সুন্নত। কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্দে গেন ছাগল যদি ভালন মানে বকরি ভালন তাহলে এটা আর একটা সুন্নত। এখন ছাগলওয়ালা সুন্নত শুনছেন আপনি বা আপনি আমিও বালা, কিন্তু ছাগলে ফয়েল করে বেশি, ফয়েল করেন না না যায় ছাগলে ফয়েল করে। এখন মানুষের গাইল গাইতানি জায়গায় এক টুকরাও নেই খালি বিটে এগু। আর শুনছেন নবীর সুন্নত বকরি ফালা, ছাগলে ফাল বানাইলা ছাড়িয়া দিলা, ইবাড়ির সুপারি গাছ বেটার দামি আম গাছ বেটার সবেরা খাইলিছি বেটার শরীরা খাইলিছি, বেটা গালি আইব না দোয়া দিব কইতায় গালি আইব। এর লাগি ছাগলওয়ালা সুন্নত ঠিক আছে। আমরা দেশ কিছু মানুষের এক ফুটাও জায়গা নাই, ফুটাও নাই, কিন্তু ছাগল ফালিয়া বইরন 4টা। আর ছাগলে অত হইল করে যাতে গরু অত হইল করে না। আর ছাগলে যেটা খায় যেটা মুখ দেখাম শেষ বড় টুকাইয়া টুকাইয়া খায়, কি খায় না না কোন যায় খুব টুকাইয়া টুকাইয়া খায়, জায়গা নাই
জাগা নাই ছাগল ফালা বাদ দোকা মুরুখ ফালিলাও এতে কত এতে বড় গরুয়ে গু ফালিলা ছাগলে খুব